আয়েশা মামুনি তুমি একটু বোর্ডের কাছে আসো, বোর্ডের কাছে আসো, হোয়াইট বোর্ডের কাছে। এই দেখো এখানে একটা জিনিস লেখা আছে। এখানে অনেকেই আমরা এটা বানান করতে পারি, কিন্তু এটার মধ্যে আমরা ভুল বানান করি। আজকে আয়েশা বানান করবে। আয়েশা বানান করো তো। মিম নুন জে মিন, বোর্ডে আঙ্গুল দিয়ে, বোর্ডে আঙ্গুল দিয়ে বানাও। মিম নুন জে মিন, ইকলাব মিম নুন জের কি হবে? ইকলাব। মিম নুন জের মিন নাকি মিম? মিম মিম নুন জের মিম মিম। আচ্ছা তারপরে, আচ্ছা মিম নুন জের তো সাধারণত মিন হয়, এখানে তুমি মিম কেন বললা বলো তো? নুন সাকিনের পরে বাস, নুন সেকেন্ডের পরে বাস বাসলে কি করতে হয়? ইকলাব কইয়া ইকলাব করে পড়তে হয়। ও মাশাআল্লাহ, এটা ইকলাব না? ইকলাবটা কিভাবে করে? ইকলাবের মানে উচ্চারণটা কিভাবে করতে হয়? মিম মিম বলতে হয়। কি মানে কিভাবে এটাকে তুমি বলো, বুঝায় বলো। সব জায়গায় কি মিম করবো নাকি? এখন ইকলাবকে কিভাবে বলতে হবে এটা বলো, বলো বলো। গুন্নার সহিত মিম দ্বারা পরিবর্তন করে না পড়তে হয়, এটা বলো সুন্দর করে। গুন্নার সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। গুড। আচ্ছা ইকলাবটা তুমি একটু নিজে পড়াও তো, পড়ো। ইকলাবটা একটু নিজে নিজে পড়ো। হ্যাঁ পড়ো, তুমি পড়ো, আমি ধরছি, পড়ো। ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ একটি বা, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। নুনে সাকিন বা তানবিনের বামে, নুনে সাকিন বা তানবিনের বামে, ইকলাবের হরফ বা আসিলে, ইকলাবের হরফ বা আসিলে, ওই ওই নুনে সাকিন বা তানবিনকে, ওই নুনে সাকিন বা তানবিনকে, গুন্নার সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। গুন্নার সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। যেমন 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 মিম বাদি, আচ্ছা, বানান করে পড়ো, বানান করে। মিম নুন জের মিন, ইকলাব বা আইন জবর বা, তাল জের দি, নুন